চোরদের একটিও ভোট নয়, এমনই স্লোগান উঠল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মশালদহ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে। ভোট দিয়ে এলাকার কংগ্রেস এবং সিপিআইএম সমর্থকেরা হাতে পতাকা নিয়ে বিভিন্ন এলাকায় জোটবদ্ধ হয়ে এই স্লোগান দিতে দেখা গেল। তাদের বক্তব্য, সম্প্রতি আদালতের নির্দেশে 26,000 শিক্ষক চাকরি হারিয়েছেন শুধুমাত্র শাসক দলের দুর্নীতির জন্য। এর আগে 50,000 প্রাথমিক শিক্ষকের চাকরি একইভাবে দুর্নীতির দায়ে ঝুলে রয়েছে। এইভাবে শিক্ষিত প্রজন্মকে শেষ করছে তৃণমূল। তাই এবার তৃণমূলকে আর ভোট নয়, মশালদহ গ্রাম পঞ্চায়েতের তালগাছি এলাকায় গিয়ে এমনই চিত্র ধরা পড়ল। তাদের দাবি, এবারে দেশের প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী, তাই তারা এলাকার ভূমিপুত্র কংগ্রেসের মোস্তাক আলমকে ভোট দিয়েছেন। এবারে উত্তর মালদায় প্রার্থী মোস্তাক আলম 50,000-এরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে আশাবাদী। বলছে আপনি কোন দলকে সমর্থন করলেন? আমি মুস্তাক আলমকে সমর্থন করলাম, কংগ্রেস রাহুল গান্ধীকে। কতটা আশাবাদী যে মুস্তাক আলম এই রাজনীতিময় লড়াই জিততে পারবে? মোটামুটি 50,000 এতে ভোটে 50,000। আপনার নাম? আমার নাম আজাহাট। আর মমতাকে কেন ভোট দিবে? মমতা 26,000 লোক, 26,000 চাকরিকে ভোট নষ্ট করলে হয়। মমতাকে বলে 30টা লোক কেনে জেলা আছে, 177টা খালি মার্ডার করেছে মমতার লোক, এটা জানে না? কোথা থেকে ভোটটা পায়? ওই চুরি করা চোর ছাড়া ওর কোনো গতি নেই, সবই চোর। ওর গোড়া আগাল থেকে সবই চোর। ভোটটা কোথা থেকে হবে? হয় চাকরি চোর, টাকা চোর, গরু চোর, যত চোর, কয়লা চোর, সবই চোর। ওর চুরিটা বাকি আর কিছু নাই। মানুষ খেপে গেছে, মুস্তাক আলমকে ভোটটা দিবে বিপুল ভোটে, আর রাহুল গান্ধীকে যে গদিটা পাল্টাবে। আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। মুস্তাক আলম জানা ভাই জিন্দাবাদ। জয়যুক্ত হচ্ছে। দেখুন, আজকে 7ই মে 2024 সালে ভারতবর্ষের যে জেনারেল লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে সকাল 7টা থেকে টাইমিং ভোট স্টার্ট হওয়ার তার পূর্বেই সকাল 5:30 থেকে 6টা থেকে প্রচুর লোক স্বতঃস্ফূর্তভাবে এই বিজেপির তানাশা তার বিরুদ্ধে মানুষ ভোট দেওয়ার জন্য আজকে রাহুল গান্ধীর নেতৃত্বে যে ইন্ডিয়া অ্যালায়েন্স আমাদের এই উত্তর মালদা কেন্দ্রে বাম সমর্থিত এবং জাতীয় কংগ্রেস মনোনীত মোস্তাক আলম যে প্রার্থী আমাদের এই উত্তর মালদা লোকসভা কেন্দ্রের, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মোদি এবং এই রাজ্যের যে দিদি এবং দিদির যে ভাড়া করে আনা প্রার্থী কলকাতা থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়, এই দুটো দলের প্রার্থীকে হারানোর জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে জাতীয় কংগ্রেসকে ভোট দিচ্ছে। মানুষের মুখে একটাই স্লোগান, মা বোন থেকে আছে জিজ্ঞেস করুন, মানুষের মুখে একটাই স্লোগান, আজকে যদি আমার একটা সার্টিফিকেটের প্রয়োজন হয়, প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী, তার বাড়ি কলকাতা, সে একজন পুলিশ অফিসার, তাকে কোথায় পাবো আমরা? আজকে বিজেপির প্রার্থী সে খগন মুর্মু, তাকে আমরা কোথায় পাবো? আজকে মুস্তাক আলম হরিশ্চন্দ্রপুরের ভূমিপুত্র, তিনি সর্বদাই মানুষের পাশে থেকে বিগত দিনে আজকে 45 বছরের রাজনীতিবিদ। তিনি এই হরিশ্চন্দ্রপুর কেন গোটা মালদা, উত্তর মালদা, পুরো মালদা জেলার মানুষের সুখে দুঃখে আপদ বিপদে তিনি বিগত দিনে থেকে এসেছেন প্রায় 45 বছর। তাই আজকে মানুষের মুখে রাহুল গান্ধীর দেখে এই দাঙ্গাবাজ বিজেপি এবং এই চুরির যে রানী মমতা ব্যানার্জি, চোরের রানী, প্রত্যেকটা জায়গাতে যে চুরি, তার বিরুদ্ধে। কারণ আজকে যদি মানুষ বলছে, আজকে যদি একটা তৃণমূলকে ভোট দেয়, ঘুরপথে গিয়ে ও আবার বিজেপিকে সাপোর্ট করবে কেন্দ্রে। আর এই 42টা আসন নিয়ে তো মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হতে পারবে না। তাই মানুষ সরাসরি তৃণমূলকে ভোট দিয়ে ভায়া হয়ে কেন যাব? আমি সরাসরি রাহুল গান্ধীকে ভোট দিচ্ছে। রাহুল গান্ধীর মনোনীত প্রার্থী যে মোস্তাক আলম, উত্তর মালদায় সকাল থেকে মানুষের ঢল নেমে গেছে। জাতীয় কংগ্রেসের প্রার্থী মাননীয় মোস্তাক আলম, তাকে হাত চিহ্নে ভোট দিচ্ছে সকাল থেকে মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে। আমরা ভোটে সে লিড থাকতে পারবে, জয়যুক্ত হতে পারে, কতটা আশাবাদী আপনারা? আমরা একদম 100% আশাবাদী। তার থেকে যদি কিছু বেশি পার্সেন্টেজ থাকে আমরা আশাবাদী। আমাদের এখানকার উত্তর মালদার প্রার্থী, বাম সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী মাননীয় মুস্তাক আলম, তিনি এখানে বিপুল সংখ্যক ভোটে, আনকাউন্টেবল ভোটে জিতবেন। আমরা 100% আশাবাদী। কারণ সকাল থেকে মানুষের যে সাড়া, তাতে অভূতপূর্ব সাড়া, এবং মানুষের মুখে একটাই জবাব, রাহুল গান্ধীকে দিল্লিতে আনতে হবে। আর রাহুল গান্ধীর প্রতিনিধি মাননীয় মুস্তাক আলম, তাকে এখান থেকে দিল্লিতে পাঠাতে হবে। এই বিজেপির তানাশাহা, বিজেপির যে ওয়ান নেশন ওয়ান ভোট এবং মুসলিমদের বিশেষ করে যে একটা অপব্যাখ্যা, ভারতের সংবিধানের আর্টিকেল 14, 15 এবং আর্টিকেল 25, 26 ধর্মীয় ভাবাবেগে আঘাত, ভারতবর্ষের নাগরিকের যে বেসিক যে অধিকার, বেসিক যে ফান্ডামেন্টাল যে রাইট, আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 19, আর্টিকেল 21, তার বিরুদ্ধে যে আজকে বিজেপির যে তানাশাহী যে ম্যানিফেস্টো, তারই বিরুদ্ধে আজকে মানুষ বিপুল ভারে মাননীয় মোস্তাক আলম, রাহুল গান্ধীকে দেখে
হাত চিহ্নে ভোট দিচ্ছে। উত্তর মালদায় ত্রিমুখী লড়াই চলছে, এই ত্রিমুখী লড়াইয়ে কংগ্রেস কার প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে? দেখুন, এখানে তৃণমুখী লড়াই নয়, এখানে দুমুখী লড়াই। লড়াই কেবলমাত্র বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই। তৃণমূল এখানে কোনো ফ্যাক্টর নয়, কারণ মানুষ জানে তারা আজকে চোরের দল, প্রত্যেকটা জায়গাতে চুরিতে ভরে রেখেছে। মানুষ তাদেরকে ভোট দেবে না, আর ভোটটা দেবেই বা কেন? আজকাল গ্রামের মানুষ সবাই সচেতন, তারা জানছে যে এই আজকে মমতা ব্যানার্জিকে ভোট দিলে তার এমপি জিতলে গিয়ে আবার সেই টাকার বিনিময়ে মোদির কাছে দিল্লিতে গিয়ে, কেন্দ্রে গিয়ে, দিল্লিতে গিয়ে সেই এমপিকে তিনি বিক্রি করে দেবেন, মোদিকে সাপোর্ট করবেন। তাই লড়াই কেবলমাত্র বিজেপির সঙ্গে, তৃণমূল কোনো ফ্যাক্টরি নেই এখানে। মমতা ব্যানার্জি এখন দাবি করছে যে ইন্ডিয়া জোটে রয়েছে, কি বলবেন? আচ্ছা, মমতা ব্যানার্জি কে পাগল কিনা বলে, ছাগল কিনা খায়? মমতা ব্যানার্জি তিনি যে দাবি করছেন আমি ইন্ডিয়া অ্যালায়েন্সে আছি, আমরা সবাই জানি তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সে ছিলেন, তিনি সেখান থেকে বেরিয়ে এসেছেন জেলে যাওয়ার ভয়ে। আজকে তিনি বলছেন যে আমি ইন্ডিয়া অ্যালায়েন্সে আছি। আপনি আমাকে বলুন, তিনি যদি ইন্ডিয়ান অ্যালায়েন্সে থাকতে চান, তাহলে তিনার যে প্রার্থী ভাড়া করে আনা কলকাতা থেকে প্রার্থী, সেই প্রার্থীকে প্রত্যাহার করে কলকাতায় পাঠিয়ে তারপরে তিনি বলবেন যে আমি ইন্ডিয়া অ্যালায়েন্স আছি। তিনি প্রার্থীও রাখবেন, তিনাকে ভোটও চাইবেন, আর তিনি বলবেন যে আমি ইন্ডিয়া অ্যালায়েন্সে আছি। এই দ্বিচারিতা, দুটো জিনিস একসাথে হতে পারে না। হয় তাকে তার প্রার্থী প্রত্যাহার করে কলকাতায় ফেরত পাঠাতে হবে, তারপরে তিনি যদি বলেন যে আমি ইন্ডিয়ান অ্যালায়েন্সে আছি, মানুষকে হাত চিহ্নে ভোট দেন, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী। আপনারা দেখলেন, এবং আপনারা কাকে জয়যুক্ত করবেন বলে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এলাকার মানুষ? জয়যুক্ত করব বলেছি মনে, যে আমরা রাহুল গান্ধীকে আমরা জয়যুক্ত করব ইনশাআল্লাহ। মুস্তাক আলমকে আমরা জয়যুক্ত করব। মুস্তাক আলম জিততে পারবে, কতটা আপনার আশাবাদী? আমরা 100% আশাবাদী। আপনার নাম? আমার নাম নুরবানু। আপনি কোন বুথের ভোটার? তালগাছি পশ্চিম। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।